আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের বলবো না, আমরা তোমাদের বলবো না। দর্শক, এটি হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলাধীন মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন স্থানে মহান 71 রণাঙ্গনে বাবনি যুদ্ধে শহীদ 3 বীরের কবর। এখানে দেখতে পাচ্ছেন শহীদ আক্তার জামান, শহীদ সালেহ আহমদ, শহীদ ইসমাইল, এই 3 জনের সমাধিস্থল এখানে রয়েছে। প্রতি বছর কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধাগণ, পাশাপাশি স্কুল, কলেজ এবং বিভিন্ন রাজনীতি নেতৃবৃন্দ এই 3 বীরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে। এখানে এসে তাদের কবর জিয়ারত, দোয়া এবং তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। তারই ধারাবাহিকতায় আজকে সকাল 8টা থেকে এখানে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিভিন্ন সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের লোকজন এখানে এসে শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, 1971 সালের দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি ছোট্ট ভূখণ্ড হিসাবে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ জামাত ইসলামী 16 ডিসেম্বর 2024 সালের আজকের এই দিনে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং পাশাপাশি তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা যাতে করে তাদেরকেই দেশ মাতৃকার টানে তারা যে তাদের জীবনকে উৎসর্গ করেছেন, এই জন্য আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে শহীদদের অন্তর্ভুক্ত করে জান্নাতুল ফেরদাউস দান করে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী 5 নং চরফুকিরা ইউনিয়ন আজকেই চরফুকিরা ইউনিয়নের যে সকল শহীদ মুক্তিযোদ্ধাগণ, বীর লড়াকু সৈনিকরা, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই অঞ্চলে স্বাধীনতার বীজ বপিত হয়েছিল, সে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য আজকে আমরা দোয়ার আয়োজন করেছি। এই পর্যায়ে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী 5 নং চরফুকিরা ইউনিয়ন ওলামা বিভাগের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ ইসহাক সাহেবকে। সবাই পশ্চিমমুখী দাঁড়ান, সবাই পশ্চিমমুখী দাঁড়ান। সম্মানিত উপস্থিতি, আমাদের আমির সাহেব আমাদেরকে যে ব্রিফিং দিয়েছেন, আমরা সবাই জানি 71 সালে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, জান দিয়েছে, তারা কেউ ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে ছিলেন না, ঠিক না ঠিক? আমরা দেখতে পাই আমাদের পাশে যারা সাহিত্য আছেন, সালেহ আহমদ মজুমদার, এটা কি হিন্দু না মুসলমান? আর আক্তার জামান, এটা কি হিন্দু না মুসলমান? আরেকজন ভাই ইসমাইল হোসেন, ইসমাইল, উনি কি হিন্দু না মুসলমান? আমরা দেখতে পাই মুসলমানরা বাংলাদেশের জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে, ঠিক না ঠিক? মুসলমানদের দায়িত্ব, কর্তব্য হলো তাদের জন্য দোয়া করা। এই জন্য আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের ক্ষমা করে দেয়, বলি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ফরজদিকের আলম, এলা লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আল্লাহ এই বাংলাদেশকে আমরা অর্জিত করেছি। 90% মুসলমানের দেশে আল্লাহ, আল্লাহ আমরা যারা মুসলমান আছি সকলকে আল্লাহ এই দেশকে রক্ষা করার জন্য, পাশাপাশি আল্লাহর দ্বীন ইসলাম কোরআনকে রক্ষা করার জন্য তৌফিক দান করো মাওলা। রব্বুল আলামিন ফরজদিকের আলম, আমরা যারা জামাত হিসেবে জড়িত আছি প্রত্যেকে নিজের জান যাবে, কিন্তু বাংলাদেশকে কারো হাতে তুলে দেব না, এই শপথ নেওয়ার জন্য আমাদের তৌফিক দান করো মাওলা। এর পাশাপাশি মাওলা, যেহেতু আমরা মুসলিম, আমরা নবীকে মানি, আল্লাহকে মানি, কোরআন মানি, আল্লাহ নবী, আল্লাহ রাসূল এবং কোরআনকে আল্লাহ এই দেশে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে তৌফিক দান করো মাওলা। রব্বুল আলামিন ফরজদিকের আলম, এখানে অনেকে হাত উঠাইছে, আল্লাহ এখানে শিশু আছে, কিশোর আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, একজন লোকের দোয়া যদি কবুল হয়, তার দোয়ার সাথে আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে না মাওলা। আল্লাহ যারা আমাদের পাশে সাহিত্য আছে তাদের ক্ষমা করে দাও মাওলা, তাদের ক্ষমা করে দাও মাওলা, তাদেরকে জান্নাত নসিব করো মাওলা,
তাদের পরিবার পরিজন আত্মীয় যারা আছে তাদেরকে সবর করার জন্য তৌফিক দান করো মাওলা রব্বুল আলামিন। ফরজ করম তাদের থেকে স্পিরিট নিয়ে আমরা এই দেশকে বাঁচানোর জন্য আবারও জাগার জন্য তৌফিক দান করো মাওলা। বিউজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক এনায়েত করুন। রব্বুল আলামিন যত নবী রাসূল থেকে জীবন গেলেন প্রত্যেকের হওয়ার পরে সব দিয়ে দিন। রব্বুল আলামিন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি টিকিয়ে রাখুন। والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول আমরা বলতে চাই 1971 সালে আমাদের তাদের বুকে তাদের রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন আমাদেরকে দিয়ে নিয়েছেন। এটি আমাদের জন্য একটি নিরাপদ আর নিরাপদে বহন করার জন্য আমরা যেতে আমরা আমাদের দেশ বুকে তাদের রক্তকে বিলীন করে দিয়ে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌমত্ব সবুজ সুবনা স্বচ্ছ সবনা একটি স্বাধীন বাংলাদেশ দিয়েছেন। এই বাংলাদেশের আমানত রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। আপনারা দেখতে পাচ্ছেন বিগত 16 বছর যাবৎ ধরে আমাদেরকে স্বাধীনভাবে একটি সরকার আমাদেরকে এভাবে একটি স্বাধীন সার্বভৌমত্ব আমাদের শহীদের রক্ত করতে পারি সেজন্য আমাদেরকে সুযোগ দেবে। এক কথা হচ্ছে আমাদের স্বাধীনতা অর্জন করে দিতে সেই স্বাধীনতার সুফল আমাদেরকে ভোগ করতে জানাবে। আজকে 2024 সালে 5 আগস্টে ছাত্র জনতার জন্য আমরা আরেকটি দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে না পারি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী ভারত আমাদেরকে এই স্বাধীন সার্বভৌমত্বকে চুপিয়ে দেওয়া রাখতে পারে। তারা বিভিন্নভাবে বিভিন্ন চক্রান্ত করে আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে রক্ষা করে দেওয়ার জন্য কুচক্র মহল চড়িয়ে দিচ্ছে। আল্লাহ যে উদ্দেশ্যে এই বাংলাদেশকে আল্লাহ স্বাধীন করেছে, ইসলাম দেশ মানবতার জন্য এই দেশটাকে স্বাধীন করা হয়েছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের এই বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য আপনি স্বাধীন করিয়ে দেন। রব্বুল আলামিন
এ আল্লাহ 1971 সালে রব্বুল আলামিন এই বাংলাদেশের এ আল্লাহ লক্ষ লক্ষ রব্বুল আলামিন যুবক কৃষক শ্রমিকরা রব্বুল আলামিন জীবন দিয়ে এ আল্লাহ এই বাংলাদেশটাকে স্বাধীন করেছে। আল্লাহ রব্বুল আলামিন যেই উদ্দেশ্যে নিয়ে স্বাধীন করেছে আল্লাহ আমরা যেন পরিপূর্ণভাবে সেই আশা আকাঙ্ক্ষা ফিরে পাই, আপনি সেই তৌফিক দান করিয়া দেন রব্বুল আলামিন। আজকে রব্বুল আলামিন এই দিনে আমরা শহীদদের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ খতম পড়েছি। আল্লাহ আল্লাহ সকাল থেকে হাফেজ সাহেবরা আল্লাহ কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ তাদের এই কোরআন তেলাওয়াতের ভুল ত্রুটি ক্ষমা করে এই কোরআন তেলাওয়াতকে কবুল আর মঞ্জুর করিয়া নেন রব্বুল আলামিন। ইয়ার সওয়াব আল্লাহ লক্ষ লক্ষ হাজার হাজার শহীদদের আরো আফাকে আপনি পৌঁছাই দিন ইয়া রব্বুল আলামিন। এই বাংলাদেশের মাটিকে আল্লাহ কোরআনি আল্লাহ শাসনের মাটি হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন রব্বুল আলামিন। আল্লাহ অতীতে যারা এই দেশের জন্য ইসলামের জন্য মানবতার জন্য আল্লাহ শহীদ হয়েছে তাদের সকলকে জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বুল আলামিন। তাদের সকলের কবরকে আল্লাহ জান্নাতের সাথে সম্পর্ক করিয়ে দেন রব্বুল আলামিন। আজও পর্যন্ত বর্তমানে যারা ইসলামের জন্য মানবতার জন্য দেশের জন্য লড়াই করতেছে কাজ করতেছে আল্লাহ তাদের সবাই নেক হায়াতে তয়্যিবা দান করিয়া দেন। যেই সমস্ত আল্লাহ বীর মুজাহিদরা এখনো জীবিত আছে আল্লাহ তাদের হায়াতকে দীর্ঘায়িত করিয়া দেন রব্বুল আলামিন। আমাদের সবাইকে ইসলামের জন্য দেশের জন্য কল্যাণের জন্য কাজ করার তৌফিক দান করিয়া দেন রব্বুল আলামিন। আমাদের সবাইকে যেই দিন মালাকুল মউত আমাদের সামনে চলে আসবে প্রত্যেকের মুখে কালিমা জারি করে দিয়েন, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।